যদি প্রশ্ন করা হয় বিশ্বের দীর্ঘতম নদী কোনটি, তাহলে অনায়াসে উত্তর মিলবে সেটি আফ্রিকার নীল নদ। প্রায় 4258 মাইল দীর্ঘ এই নীল নদের চেয়ে বড় নদী বিশ্বের কোথাও নেই। তবে আজ আপনাদের এমন এক নদীর সঙ্গে পরিচয় করিয়ে দিব যেটি এই নীল নদের থেকেও কয়েক গুণ বড়। তবে এই স্রোতস্বিনী আমাদের ভূপৃষ্ঠে প্রবাহমান নয়। এই নদী কোনো সাগরেও পতিত হয় না। দীর্ঘ এই নদীর অবস্থান আমাদের মাথার উপরে বায়ুমণ্ডলে। শুনতে অবাক লাগলেও বায়ুমণ্ডলেই ভেসে বেড়ায় এই নদী, আর অবস্থান অনুযায়ী এর নাম দেয়া হয়েছে বায়ুমণ্ডলীয় নদী। আমাদের বায়ুমণ্ডলে বয়ে চলা সুদীর্ঘ এবং বিপুল পরিমাণ জলীয় বাষ্পের খরস্রোতা প্রবাহকে বলা হয় বায়ুমণ্ডলীয় নদী। 1990 সালে সর্বপ্রথম যখন এই শব্দের ব্যবহার হয়, তখন প্রশ্ন ওঠে এই প্রবাহকে নদী বলার কারণ কি। নদী এমন একটি ভৌগোলিক উপাদান যেখানে পানি জমা হয় এবং তা একই দিকে প্রবাহিত হতে থাকে। নদী তার চলার পথে বিভিন্ন শাখায় বিভক্ত হতে পারে। এদিকে বায়ুমণ্ডলে থাকা এই জলীয় বাষ্পের প্রবাহ ডাঙ্গার নদীর মতো একদিকে প্রবাহিত হয়। চলার পথে এখানেও শাখা প্রশাখার সৃষ্টি হয়। এছাড়া এখানে থাকা জলীয় বাষ্পের পরিমাণ নদীর মতো পর্যাপ্ত পরিমাণে থাকে, ফলে আবহাওয়াবিদদের কাছে এটি একটি নদী। একটি বায়ুমণ্ডলীয় নদী আয়তনে প্রায় 300 মাইল প্রশস্ত এবং প্রায় 1000 মাইল পর্যন্ত দীর্ঘ হতে পারে। মজার ব্যাপার হচ্ছে, এই নদীর জলীয় বাষ্প যদি একত্রিত করা হয় তাহলে সেটি নীল নদ এবং অ্যামাজন দুটিরই পানির পরিমাণ ছাড়িয়ে যাবে। আমাদের বায়ুমণ্ডলকে উচ্চতা ভেদে কয়েকটি ভাগে ভাগ করা হয়। ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কম উচ্চতায় থাকা স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। বিশেষজ্ঞদের মতে বায়ুমণ্ডলীয় নদী এই ট্রপোস্ফিয়ার অঞ্চলের উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এই নদী প্রধানত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত, কিন্তু এই উচ্চতায় বয়ে চলা শক্তিশালী বায়ুর প্রভাবে এই নদী ধীরে ধীরে ডাঙ্গার দিকে ধাবিত হতে থাকে। বায়ুতে ভেসে বেড়ানো আর্দ্র বাতাস এই বায়ু প্রবাহের ফলে নদীর জলীয় বাষ্পে মিশে যেতে পারে। সাধারণত ভূপৃষ্ঠে থাকা নদীকে যেমন সুন্দর নাম দেয়া হয়, তেমনি এই বায়ুমণ্ডলীয় নদীকেও কিন্তু নামকরণ করা হয়। এই যেমন হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে প্রবাহিত হওয়া বায়ুমণ্ডলীয় নদীর কথাই ধরা যাক। দীর্ঘ এই নদীর নাম দেয়া হয়েছে পাইনঅ্যাপল এক্সপ্রেস। তবে সাধারণ নদীর মতো এদের নাম সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ থাকে না। কিন্তু কিভাবে গঠিত হয় এই নদী? পৃথিবীতে যেমন বৃষ্টিপাত কিংবা তুষারে জমে থাকা বরফ গলা পানি থেকে নদীর সৃষ্টি হয়, তেমনি বায়ুমণ্ডলীয় নদীরও একটি পানির উৎস রয়েছে। এই পানির প্রধান উৎস ভূপৃষ্ঠ থেকে আকাশের দিকে ধাবিত হওয়া আর্দ্র বাষ্প। আমরা জানি সবচেয়ে বড় বন অ্যামাজন। এই বনাঞ্চলে প্রায় 12,000 প্রজাতির বৃক্ষ রয়েছে। প্রতিদিন অ্যামাজনে মাথা উঁচু করে দাঁড়ানো এইসব বৃক্ষের পাতা থেকে প্রচুর পরিমাণ পানি জলীয় বাষ্পরূপে প্রস্বেদন প্রক্রিয়ায় নির্গত হয়ে বাতাসে মিশে যাচ্ছে। এসব জলীয় বাষ্প ধীরে ধীরে উপরের দিকে প্রবাহিত হয় এবং বায়ুমণ্ডলীয় নদীর সঙ্গে মিশে যায়। এছাড়া ভূপৃষ্ঠে সূর্যের তাপে গরম হয়ে যাওয়া উষ্ণ আর্দ্র বায়ু প্রবাহের সময় মালভূমি, পাহাড়, পর্বতের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে দিক পরিবর্তন করে উপরের দিকে ধাবিত হয়। প্রায় 6 থেকে 12 মাইল উচ্চতায় উষ্ণ বায়ু কিছুটা ঠান্ডা হয়ে নির্দিষ্ট উচ্চতায় স্থির হয়ে একদিকে প্রবাহিত হতে থাকে, আর এর ফলে একটি নদীর জন্ম হয়। তাছাড়া মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগের ফলেও নদীর জন্ম হয়ে থাকে। আমেরিকার পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে সাউথ ক্যালিফোর্নিয়াতে 2010 সালে 10 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত এক নাগাড়ে ভারী বর্ষণ হয়। কিছু কিছু অঞ্চলে প্রায় 25 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল, অথচ বছরের এই সময় সেখানে বৃষ্টিপাত হবার কথা নয়। এরপর আবহাওয়াবিদরা এই অঞ্চলের জলীয় বাষ্প নিয়ে গবেষণা শুরু করেন। শেষমেশ দেখা গেল এই বৃষ্টিপাতের পেছনে একটি নদীর হাত রয়েছে, আর এর নামই পাইনঅ্যাপল এক্সপ্রেস। অর্থাৎ এই বায়ুমণ্ডলীয় নদীর প্রভাবেই সেবার ওই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। এভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সময়ে অসময়ে এই নদীর প্রভাবে হুট করে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।